আমরা কিন্তু খুব পরিষ্কার ভাবে বলেছি অপ্রাতিষ্ঠানিক খাতে নারীর কাজকে স্বীকৃতি প্রদান। উদাহরণ হিসেবে আমরা বলেছি কৃষি খাতে যে নারীরা যে এতগুলো কাজ করে তাকে কিন্তু কৃষক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না। তো কৃষক নারী শব্দটা যেন ব্যবহার করা হয়, তেমনি জেলেদের ক্ষেত্রেও যে নারীরাও যে অনেক কাজ করে, কিন্তু জেলে নারী কিন্তু বলা হয় না। জেলে বললেই কিন্তু আমরা কল্পনা করি একটা পুরুষ। তো সেই জায়গাগুলোকেও আমরা মনে করি ইয়ে করা দরকার। এবং বিশেষভাবে যেটা আমাদেরকে না আপনাদেরকেও নিশ্চয়ই, এবং সুলতান ভাই বলে গেলেন, চা বাগানের কি অবস্থা। মানে আমরা ভাবি যে এখন সঞ্জিদা যেটা বললো যে তাদের আবাসস্থলগুলো কেমন, সেখানে কিভাবে গিজিবিজি করে থাকতে হচ্ছে, লাইন ধরতে হচ্ছে ভোরবেলা থেকে বাথরুম ব্যবহার করার জন্য বা চুলা ব্যবহার করার জন্য, কিন্তু সব কিছু ছাপিয়ে যায় চা বাগান শ্রমিকের দুরবস্থা। এবং তারা এক ধরনের এই 2025 সালে এসেও এক ধরনের বন্ডেড লেবার, বন্ধকি শ্রমিক। ওখান থেকে কেউ বেরিয়ে আসা খুবই কষ্ট। তার মধ্যেও দুই একজন যে বেরিয়ে এসছে তাদেরকে তো মানে সম্পূর্ণ নিজের চেষ্টায় তারা বেরিয়ে এসছে, লেখাপড়া করতে পেরেছে এবং আজকে হয়তো অন্যভাবে প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু এক্সেপশন, একেবারেই এক্সেপশন। তো চা বাগানের শ্রমিকদের জন্য আমাদের কতগুলি প্রস্তাব আছে, আর যেগুলোর সাথে শিওর আপনারাও একমত হবেন এবং আপনারা ইয়ে করবেন, সেটার জন্য লড়াই করবেন। চিংড়ির ঘেরের কথা তো বোধহয় বলাই হয়, চিংড়ি ঘেরে কি অবস্থা। এবং আমরা আরেকটা যেটা কথা বলেছি এবং যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছে, আমাদের অনেক সমালোচনাও হয়েছে, সেটা হলো যৌনকর্মীদের স্বীকৃতি। আমরা মনে করি যৌনকর্মী এটা কিন্তু আমাদের প্রস্তাব না। আমরা কিন্তু 39টা পরামর্শ সভা করেছি বিভিন্ন পেশার মানুষদের সাথে, বিভিন্ন শ্রেণীর মানুষদের সাথে, এবং ঢাকা ও মফস্বল, মানে আমাদেরকে যেহেতু মাত্র 90 দিন সময় দেওয়া হয়েছিল, মফস্বলে আমরা মাত্র 8টা জায়গায় পরামর্শ সভা করতে পেরেছি। আরো সময় থাকলে আরো হয়তো জেলাগুলো আমরা কভার করতে পারতাম, কিন্তু বিভিন্ন পেশাজীবীদের যে সুপারিশগুলো সেগুলো আমরা এখানে সন্নিবেশিত করেছি। যৌনকর্মীরা বলেছে যে আমরা যদি স্বীকৃত না হই, আমরা যেই পরিমাণ অত্যাচার পুলিশের হাতে হতে হয়, যে আমরা কষ্ট করে যেটুকু রোজগার করলাম তার অনেকটাই ছিনিয়ে নিয়ে যায় পুলিশ, অথবা এলাকার মাস্তান, শব্দটা আমি আর ভালো শব্দ পেলাম না, এলাকার মাস্তানরা নিয়ে যায়। তো তাদের কাছে কিন্তু স্বীকৃতিটা 3টা কারণে খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো এই যে মাস্তানি থেকে রক্ষা পাওয়া, এবং তারা যখন থানায় যায় তাদেরকেও 8-10টা নাগরিকের মতো কেন ট্রিট করা হয় না। যে আমি থানায় গেলে একটা অভিযোগ দায়ের করতে পারি, সে থানায় গেলে তাকে সেই সুবিধাটা দেয়া হয় না। দ্বিতীয় যে কারণে তারা স্বীকৃতি চায়, তাদের সন্তানদেরকে যেন স্কুলে ভর্তি করতে পারে। অনেক স্কুলেই কিন্তু ভর্তি করে না যখন জানে যৌনকর্মীর সন্তান, এবং এটা এই কনফিডেন্সিয়ালিটিটাও রাখা হয় না, যে জন্য স্কুলের অন্য শিক্ষার্থীরাও জানে এবং তখন তাকে তারা নানাভাবে বুলিং করে। তো এটা দ্বিতীয়। আর তৃতীয় হলো হাসপাতালে গিয়ে, বিশেষ করে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাওয়া। এটা যে আর সব নাগরিকের মতো তারও অধিকার, সেই জিনিসটা তারা মনে করছে যে আমাদের যদি স্বীকৃতি দেওয়া হয় তখন আমরা এটা আদায় করে নিতে পারবো, তখন এটা আমাদের দাবি হবে, এটা আমাদের ভিক্ষা হবে না। তো এই কারণে কিন্তু আমরা এই জিনিসটা এনেছি। এটা নিয়ে আপনারা জানেন, চিলে কান নিয়ে গেল অবস্থা হয়ে গেল অনেকের, তো হাত দিয়ে দেখেও নাই যে কানটা আছে না নাই, বা কেন আমরা এই প্রস্তাব করেছি।